রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো এই যে অনেক বছর পরে আমার পতিদেব আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে পুরী। আমার ননদের ছেলে আর বৌমা দুজনে এসছে, তাই জন্য তো আমরা পুরীতে চলে এসেছি বাসে প্রথমে, তারপরে বাস থেকে আবার অটো করে, স্ট্যান্ডে থেকে অটো করে তারপরে সমুদ্রের ধারে চলে আসলাম। তো গাইজ এখন আমরা টিফিন করছি মটর সিদ্ধ আর এই যে পুরি আর বড়া। ঠিক আছে, মটর সিদ্ধটা না, এটা জল, এটা হচ্ছে ভেজ ডাল। মটর হচ্ছে কি একটা জলের মধ্যে মটরটা ফেলে দিয়েছে দিয়ে। এখানে আমাদের মিস্টার ওখানে খেতে লেগে গেছে, এখানে আমার ছেলেটাও খেতে লেগে গেছে। বাবা এটা কি, মটর না ডাল? এই যে তরকারিটা, ও ওটা মটর। বসো বসো না, নিচে বসো। এটা হচ্ছে মস্তান আসছি, ডন ছোটা ডন পুরিওয়ালা। তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম সমুদ্রের ধারে। তো এসে দেখছি প্রবল সমুদ্রের ঢেউ দিচ্ছে ভীষণ জোরে, আর ভয় পাচ্ছি কিছুটা যে এতটা ঢেউয়ে নামলে পড়ে যাবনি তো। আর তাছাড়া ওয়েদারটা একটুখানি মেঘলে মেঘলে ছিল, যার কারণে ঢেউটা একটু বেশি দিচ্ছিল। এমনকি যেখানে দোকানগুলো বসে সেখানেও পর্যন্ত ঢেউ উঠে যাচ্ছিল। তো এখানে আমাদের বৌমা আর ছেলে দুজনে ফটো তুলছে। তো ক্যামেরাম্যান তাদেরকে খালি বলছে যে তোমরা একটু নিচে নামো, নিচে নামাবো। আরে বাবা নিচে নামো, নিচে নামো করে কত দূর নামবে। তো এখানে আমরা খুব এনজয় করছিলাম। তো অনেক দিনই হয়েছে, প্রায় 2-3 বছর তোমার দাদা আমাকে কোথাও নিয়ে যায়। তো ওদের মতোই আমারও ঘোরা হয়ে যাচ্ছে। আমি আমি এদিকে ফোন করে বলতে থাকবো। দেখেছিস আমি কি স্ট্রং, পড়াশ করে উঠে পড়েছি। এমনি করে বলবো, বললে জোরে ঢেউটা আসবে। তারপরে সমুদ্রে স্নান করে স্নান সেরে, তো আমি তো খাবো না, আর তোমার দাদারা খেতে গেছে। সেই মুহূর্তে আমি চলে গেলাম পুরীর মন্দিরের স্বর্গদ্বার, যেখানে মানে লাশ পোড়ানো হয়। তো ভিতরটা ভীষণ সুন্দর। আমাদের ওইখানে যে শ্মশানগুলো থাকে এতটা সুন্দর আমি কখনোই দেখিনি, ভীষণ নোংরা থাকে। তো এখানে এতটাই সুন্দর, এতটাই শান্তি যে মনটা পুরো একদম ভরে গেল। তো যাই হোক, আর ভিতরে মন্দিরগুলো এতটাই সুন্দর যে কি বলবো, এখান থেকে ভিউটা জাস্ট অসাম লাগছে। আর তোমার দাদা ওইদিকে খেতে গেছে, তোমার খাওয়া দাওয়া সেরে তোমার দাদা সমুদ্র ধারে চলে এসেছিলো। তারপরে আমরা কিছুক্ষণ সমুদ্র ধারে কাটিয়ে আমরা চলে গেলাম ছেলে বৌমাকে নিয়ে একদম মন্দিরে। তো মন্দিরে দর্শন করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে কিছু কারণবশত মন্দিরের দরজা বন্ধ ছিল 4 ঘন্টার জন্য। তো আমাদেরকে আবার রিটার্ন চলে আসতে হলো। আর এই যে দেখতে পাচ্ছ 3টে রথ, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, 3 জনের রথ একসঙ্গে দাঁড়িয়ে আছে। তো রথের সময় আসতে পারিনি প্রচণ্ড ভিড় থাকার কারণে, তোমার দাদার কাজ, সেই জন্য। তো রথের দড়িও টানলাম, আর চাকাগুলো খুব বড়। আর তো আগেও 2বার পুরীতে এসেছি, জগন্নাথের দর্শন পাইনি। হয়তো জগন্নাথ চেয়েছিল যে স্বামীর সঙ্গে এসে দর্শন করবি, তার কারণে আগে 2বার এসে আমি ফিরে গেছি মন্দির থেকে। আমি যা হোক কারণে আমি জগন্নাথের দর্শন করতে পারিনি। এবারে ভেবেছিলাম যে যা হোক, আমি চাই মরেও যাই তবুও জগন্নাথের দর্শন করব। তো আমরা 2 দিন থেকেছিলাম, আর একটা পার্ট আছে। তো আর একটা পার্ট খুব শীঘ্রই আসবে। এখনকার মতো টাটা।